তো হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কলকাতার চককলাথারের কাছে অবস্থিত একটা মোস্ট হন্টেড ভুতিয়া বাংলোর কাছে। তো অনেকে বলে থাকে এখানে নাকি রাতের অন্ধকারের পর কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটে থাকে, কিন্তু আদৌ কি সত্যি এখানে ভূত থাকে না ভূত কোনো কিছু হয় না, সেটাই আমরা দেখতে চলে এসেছি এই স্পটটাতে। তো আমরা পুরো বাড়িটাকে আজকে ঘুরে দেখবো, আর সেখানে ভূত আছে কিনা আপনাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখা হচ্ছে বাড়িতে। কাকু, আমি শুনেছি যে এখানে ভূত বা কিছু আছে এই বাংলাটার মধ্যে, তো তুমি কি সেটা জানো? হ্যাঁ, এটার নাম ভূত বাংলো, ঠিক আছে। বাট এখান থেকে দুপুর বেলায় গেলে এটা অনুভব করা যায়, আবার সন্ধ্যের দিকে এলেও রাতের দিকে এলেও অনুভব করে, কেউ থাকে না, এরকম ধরনের ছমছম আওয়াজ এগুলো পাওয়া যায়। এটা ভূত বাংলো এটা। তুমি অনেকবার অনুভব করেছো তাই তো, যেখানে কিছু অশুভ আত্মা? না, আমি দেখিনি, বাট এরকম মনে গা ছমছম করে, গা ভারী হয়ে যায়, এরকম অনুভব করেছি। তো এক্ষুনি আমি একটা কাকুকে জিজ্ঞেস করলাম এই বাংলো সম্বন্ধে, এখানে ভূত বা কোনো অশুভ আত্মা আছে কিনা। তো কাকুটা আমাদের বলে যে কাকুটা অনেকবার এই রাস্তা দিয়ে গেছে, তো অনেকবার অনেক কিছু অনুভব করেছে, কিন্তু কাকুটা নিজে কোনোদিন দেখিনি। লোক মুখে শুনেছে যে এখানে ভূত বা কোনো অশুভ আত্মা আছে। তাই আপনাদের দেখাবো আজকে এখানে ভূত বা কোনো অশুভ আত্মা আছে নাকি, এবং বাড়ির ভিতরে পুরো বাড়িটা যে ঘুরে দেখবো। সে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম এর ভিতর যাওয়ার জন্য, কিন্তু এখানে অনেক লোকজন থাকায় আমরা এর ভিতরে যাইনি। তখন আপনাদেরকে এই হন্টেড হাউসটিকে ঘুরে দেখাবো। তো আমরা গিয়ে দেখবো এখানে সত্যি ভূত আছে কিনা। তো এখন আমরা ভিতরে প্রবেশ করবো। কি ভয়ানক এই বাড়িটি দেখো, ঘরগুলো খুবই অন্ধকার, একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। এই উপর থেকে একটা সিঁড়ি উঠে আছে, চারিদিকটা পুরো ফাঁকা নিঃশব্দ, সাউন্ডটা ইকো হয়ে আবার ফিরেও আসছে। তো এই সাইডে একটা ঘর আছে, পুরো ঘরটাই ফাঁকা, খুবই অন্ধকার চারিদিকটা। জঙ্গল পুরো চারিদিক। সত্যি এখানে কি ভূত বা কিছু আছে? তো আমরা পাশের ঘরগুলো ঘুরে ঘুরে দেখবো এখানে ভূত বা কিছু আছে কিনা। তো এই ঘরটা অনেক অন্ধকার, এখানে ঘরগুলো অনেক পুরনো, চারিদিক ভেঙে গেছে, নিচে অনেক নোংরা পড়ে আছে অনেক কিছু। এই ভয়ানক একটা জানলা, এখান থেকে চারিদিকে সবুজ মাঠ। সত্যিকার এই জায়গাটা এসে আমার গাটা একটু ছমছম করছে। এখন সূর্য ডোবেনি, তাতে এই অবস্থা। যদি সূর্য ডুবে যায় তখন কি অবস্থা হবে আমি তো ধারণা করতে পারছি না। তো এক দাদাভাই এসছে, দাদাভাইকে একটু জিজ্ঞেস করে নেবো। দাদাভাই, এখানে কি সত্যিকারের ভূত আছে কিছু? অনুভব তো করা যায়, এটাই কাজ করে। এই যখন আমার সন্ধ্যেবেলা ভাবা যায়, দুপুরের দিকে যখন ফাঁকা থাকে তখন গাছ ছমছম করে, তারপর হচ্ছে আওয়াজ পাওয়া যায়, আমার তো এখন ঝুমুর, গায়ের লোমকূপ পুরো দাঁড়িয়ে যাচ্ছে। আমার লোমকূপ পুরো দাঁড়িয়ে যাচ্ছে, আমার তো এখন খুব খুব করে আওয়াজ হয় সেই জন্য। মানে এখানে এসছি একটু ঘুরতে, একটু লোকজন আছে বলে এর জন্য এসছি। বাট লোকজন যখন বলে আমরা এখন বেরিয়ে যাবো, খুবই ভয় লাগে, ভয় অনুভব হয় একা শুধু। আচ্ছা, তাহলে এবারে চলো আমরা দেখি একটু উপরের দিকে, হ্যাঁ, একটা একটু উপরের দেখবো। দিকে যদি যাওয়া যাক। ভয় লাগে আমরা দুপুরটা একবার এই ঘুরে দেখা দাদাভাই যায়। আমার সঙ্গে এসছে দেখে আমি কাজটি ভালোভাবে করতে পারছি। এই পাশের ঘরটাও দেখো, পাশের ঘরটা একটু সূর্য ডোবেনি, যাও একটু আলো আলো দেখা যাচ্ছে এখন। এখানটায় পুরো পুরো জঙ্গল আছে, পুরো জঙ্গল, আর এই ফেরি ফেরি আছে তো, এর জন্য আরো গা ছমছম আরো বেশি করে সন্ধ্যাবেলায়। তা চলো উপরটা দেখে আসি, নাকি উপরটা দেখা যাক কি হয়। এখানে একটা সুন্দর ব্যালকনি টাইপের কিছু একটা আছে। খেজুরের গাছ আছে, এখানে অনেক বড় ভেরি আছে। তাই ভেরির এখানে যে ঘরগুলো করা আছে, এখানে নৌকা নিয়ে যায়, ওখানকার পাহারা দেয়। অ্যাকচুয়ালি মাছ টাছ থাকে তো, এর জন্য এগুলো সব পাহারা দেয়। মানে জায়গাটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর প্রাকৃতিক। বাট সামনে আরবানা আছে, তাই এখানটা পুরো ভেরি, এরিয়াটা পুরো সব ভেরি আছে। বাট এখানে এলে সত্যি খুব গাছ ছমছম করে। ওপরগুলো একটু দেখলেই বুঝতে পারবেন যে কিরকম ভাঙা চূড়া হয়ে পড়ে আছে। হ্যাঁ, এটা বহু বছর ধরে পড়ে আছে, এখানে অনেক অনেক বছর ধরে পড়ে আছে। বাড়ি পড়ে থাকলে কি হয়, আর তার মধ্যে সামনে ভেরি আছে, মাছ ফাছ আছে, এরকম ফাঁকা জায়গায় এই সমস্ত জায়গায় ভূতেদের আস্তানা হয়, এই সমস্ত জায়গায় ভূতেদের আস্তানা হয়। এবার হচ্ছে মেন ব্যাপার। আসো এদিকটায় আসুন, এখানটা পুরো অন্ধকার আছে। এই জায়গাটা এলে পুরো গাছ ছমছম করে। এখানটায় এটা হচ্ছে পুরো ব্যালকনি, এখানটায় পুরো ব্যালকনি আছে।
ব্যালকনির পাশে এখানে পুরো ভেড়ি আছে, এই পুরো ভেড়িটা আছে, এখানে সব গরু ফরু সব চড়ে এখানে। আর এখানে পাশে আরবানা আছে। এই হচ্ছে মনোরম প্রকৃতির মনোরম পুরো একটা সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে গরমকালে বেশিরভাগ। কিন্তু এই জায়গাটায় এলেই গা ছমছম ছমছম। এই জায়গাটায় আপনারা ভিজিট করতে পারেন। এই জায়গাটায় যদি মনে করেন, যদি একা একা আসলে একটু প্রবলেম, কিন্তু বিকেলের দিক থেকে যদি একটু মনে করেন এখানে আসবেন, এই জায়গাটা ভিজিট করতে পারেন। মনোরম সুন্দর দৃশ্য আছে, চারিদিকে এখানে আরবানা আছে, চারিদিকে ভেড়ি আছে, প্রকৃতি খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর লাগে। এতে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে জায়গাটা হয় বা কি কাজ বাজার এখানে এটা হচ্ছে মানে একবারে ওই ভাঙ্গার যেটা বলে না, ভাঙা যে সেই করে একটা মানে গুদাম ঘর যেটা বলে। মানে প্লাস্টিক যেগুলো নিয়ে হ্যাঁ। ম্যানুফ্যাকচারিং করে, তাই তো? তাও তো যা আমার যা মনে হচ্ছে হ্যাঁ, এখানে দিনের বেলা থাকে, রাতবেলা সব চলে যায়, কেন এখানে রাতবেলা থাকা যায় না। রাতবেলা সূর্য ডোবার আগে মনে হয় এখান থেকে চলে যায়। হ্যাঁ, তো আমরা আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করব। তো দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এসব তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পাশে থাকবেন, দেখবেন। মেন উদ্দেশ্য আমার একটা, দেখেন আমার একটা হেল্পিং চ্যানেল আছে, ডিএস ফুড হেল্পিং। তো অসহায় মানুষ যারা রাস্তা পায় তাদেরকে আমি সাহায্য করি যতটা পারি। তো ওটা দেখবেন বিগত থ্যাংক ইউ সো মাচ। শুনেও ভালো লাগলো যে আপনি এরকম একটা অবশ্যই আসবেন। আর উপরের দিকে দেখো আকাশ দেখা যাচ্ছে। আমরা থেকে বেরিয়ে পড়বো এখন। আমাকেও বেরোতে হবে, যেমন হ্যাঁ। এখন সন্ধ্যায় আসতে ভয় লাগবে। খুবই এখান থেকে বেরোতে হবে। এখানেই তা আপনারা সবাই ভিজিট করতে পারেন জায়গাটা, জায়গাটা খুবই সুন্দর, মনোরম প্রকৃতির দৃশ্য, খুব সুন্দর। চলো, থ্যাংক ইউ।